আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজ ইব্রাহিম হুজুর এবং স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল, তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর সাথে থাকুন। বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তাই আর কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওয়ে চলে যাই। আমরা আজকে জানবো কি কি কারণে বিয়ে শাদী হওয়ার পরে অনেক দিন চলে যাচ্ছে কিন্তু সন্তান হচ্ছে না, তার কারণ কি। তার কয়েকটি কারণ থাকতে পারে। যেমন আমরা সেই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে এই আয়াত তেলাওয়াত করতে পারি। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে এই আয়াতে এই কথাই বলেছেন যে আমি যাকে ইচ্ছা করি তাকে মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে আমি ছেলে সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে আমি ছেলে এবং মেয়ে দুটোটাই দান করি, আর যাকে ইচ্ছা তাকে আমি কোনো সন্তানই দান করি না। তো যদি এমন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দেওয়ার কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো সন্তানই দিবেন না, এমনই যদি হয় তাহলে আপনি দুনিয়া বিলাইনে ডাক্তারি বলেন আর তদবির বলেন আর আমল বলেন, কোনো কিছু করার দ্বারাই আপনি সাকসেসফুল হইতে পারবেন না, সফলতা অর্জন করতে পারবেন না। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ধরনের কোনো কিছু না হয় তো আমরা এই কথা বলতে পারি যে ডাক্তারি সমস্যা যদি হয় তাহলে ডাক্তারি সমস্যার সমাধান করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করতে পারেন। আর যদি বলেন যে আমরা ডাক্তারি সমস্যা মনে করে আমরা অনেক ডাক্তারি করাইছি কিন্তু কোনো সমাধান আসে নাই, অনেক ডাক্তারি করাইছি কিন্তু কোনো সমাধান আমরা পাই নাই, তো আমাদের বুঝতে হবে যে এখানে জিনগত কোনো সমস্যা থাকতে পারে অথবা জাদুর কোনো প্রভাব থাকতে পারে, যার কারণে তার সন্তান হচ্ছে না। অনেক দিন চলে যাচ্ছে, বিয়ে শাদীর পরে অনেক দিন চলে যাচ্ছে, বৎসরের বৎসর চলে যাচ্ছে কিন্তু সন্তান হচ্ছে না। তো আমাদের তদবিরের লাইনে যে আমলগুলো রয়েছে, তদবিরগুলো রয়েছে, এইগুলা করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দান করবেন। আমাদেরকে বিভিন্ন মানুষ এই বিষয়ে প্রশ্ন করে জানতে চায় এবং এই বিষয়ের সমাধান চায়। তো আমরা এই বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে পাক থেকে আমরা যে তদবিরগুলো পাই, যে আমলগুলো পাই, সেগুলো আমরা দিয়ে দিই। আর এই বিষয়ে আপনি 33 আয়াতের যে আমল রয়েছে সেই আমলটি আপনি করতে পারেন। আয়াতুল কুরসির আমল আপনি করতে পারেন, সূরা ফালাক এবং নাসের আমল আপনি করতে পারেন। আরও বিভিন্ন ধরনের তদবির রয়েছে, আমল রয়েছে। আপনি চেহেল কাফের আমল করতে পারেন। আরও বিভিন্ন ধরনের আমল রয়েছে যেগুলো আপনাদের যদি প্রয়োজন মনে করেন তো আমাদের সাথে পরামর্শ করবেন। আমরা ভালো পরামর্শ, উত্তম পরামর্শ আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।